সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শেখ হাসিনা, কাদের, শামীম ওসমান সহ ৪৫ জনের বিরুদ্ধে আবারও মামলা করা হয়েছে। থাকছে বিস্তারিত। তথ্য গোপন করায় ফেঁসে যাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব মাইকিং করে ৪ গ্রামের দুপক্ষের মধ্যে সংঘর্ষ, নিহত হয়েছেন আরও একজন, আহত ৫০ জন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি একে শামীম ওসমান, কৃষক লীগের সাবেক কোষাধ্যক্ষ, সিদ্দিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসন আব্দুল মতিন প্রধান, সিদ্দিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক নাসিক উদ্দিন সহ অনেকের নামে আবার মামলা করা হয়েছে। প্রায় ১ বছর ১.৫ মাস পর ছেলেকে হত্যার অভিযোগ এনে মোহাম্মদ সালাউদ্দিন নারায়ণগঞ্জ আদালতে একটি মামলা দায়ের করেছেন। মামলাটি এফআইআর হিসেবে নথিভুক্ত করা হয়েছে। মামলায় ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। গত ৪ সেপ্টেম্বর রাতে সিদ্দিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হলেও বিষয়টি আজ নিশ্চিত করেছে সিদ্দিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাইনুর আলম। এদিকে শহীদ সজীবের পিতা মোহাম্মদ সালাউদ্দিন মামলায় উল্লেখ করে নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্দিরগঞ্জের সিমরাইন আহসান উল্লাহ সুপার মার্কেটে বিক্রমপুর হার্ডওয়্যার নামক দোকানে কর্মচারী হিসেবে চাকরিতে করত। ঘটনার দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাজারো ছাত্র জনতা ঘটনাস্থলে এলাকার দাবি আদায়ের জন্য শান্তিপূর্ণ মিছিল করেছিল। তখন মহাসড়কের যানবাহন ও আশপাশের মার্কেটগুলো বন্ধ হয়ে যায়। বেলা আনুমানিক ১১টা ঘটিকার সময় বাদীর ছেলে কর্মস্থলে মালিক তার দোকান বন্ধ করে দেয়। এরপর বাদীর ছেলে বাসায় না গিয়ে ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়েছে। এ সময় আন্দোলনে দমন করতে ১ নং বিবাদী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুকুমে এবং ২ নং বিবাদী সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের পরিকল্পনা এবং ৩ নং আসামি সাবেক এমপি ওসমান নেতৃত্বে তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে। এদিকে বেলা আনুমানিক ১১ ঘটিকার সময় বিবাদীর ছোড়া গুলিতে বাদীর ছেলে মোহাম্মদ সজীব গুলিবদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। এরপর তাকে সেখান থেকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শস্য আধুনিক হাসপাতালে নিয়ে গেলে দুপুর ১টা ২০ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে আমার সন্তানের লাশ হাসপাতাল থেকে দোকান মালিক ও আমার ভাতিজার সহযোগিতা গ্রামের বাড়িতে এনে ২২ জুলাই ২০২৪ তারিখে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের হলফনামায় শেখ হাসিনার সম্পদের তথ্য গোপন করায় প্রমাণ পাওয়ার দাবি করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ বিষয়ে ব্যবস্থা নিতে তারা নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানিয়েছে দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন। এদিকে তিনি জানিয়েছেন, নির্বাচনী বিধিমালা লঙ্ঘন করায় তার প্রার্থীতে থাকার সুযোগ ছিল না। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে চিঠি দেওয়া হয়েছে। এছাড়া এই মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় দুদক আইন অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। ২০০৮ সাল থেকে টানা ৪ মেয়াদে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পর গত বছরের জুলাইয়ে গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে যান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আমলে হওয়া ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিগত ৩টি নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছিল। ২০০৮ সালের নির্বাচন নিয়ে সেভাবে প্রশ্ন ছিল না। এবার দুদক এই নির্বাচনে শেখ হাসিনার হলফনামার তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। জানা যায় ২০০৮ সালের নির্বাচনে হলফনামায় শেখ হাসিনা ১,৭৫,০০০ টাকার স্থাবর সম্পদ এবং ৩,৪৭,০০,০০০ টাকার অস্থাবর সম্পদের হিসাব দাখিল করেন বলে জানিয়েছে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে। শেখ হাসিনার তৎকালীন সময়ে স্থাবর সম্পদ ছিল ৩৩,৬৭,০০০ টাকা আর অস্থাবর সম্পদ ছিল ৫,১৮,০০,০০০ টাকা। সব মিলিয়ে ২,০৩,০০,০০০ টাকার বেশি সম্পদের তথ্য আড়ালে করার প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন দুদকের এক কর্মকর্তা। নারায়ণগঞ্জের ফতুল্লায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ সাইনবোর্ড শাখার কার্যালয়ে হামলা চালিয়েছে ভাগিনা গ্রুপ।
এ সময় চেয়ার টেবিল সহ কার্যালয়ে আসবাবপত্র ভাঙচুর করা হলে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিকালে এই ঘটনা ঘটলেও বিষয়টি তাৎক্ষণিকভাবে জানা যায়নি এখন পর্যন্ত। এদিকে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে। এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ করা হলেও পুলিশ রাতভর অভিযান চালিয়ে কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ফতুল্লা মডেল থানার ওসি শরীফুল ইসলাম জানান, জমিয়তে ওলামায়ে ইসলামের সাইনবোর্ড শাখার অফিস ভাঙচুরের একটি লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে। অভিযোগে যাদের নাম রয়েছে তাদের গ্রেপ্তারের ভুইগড় ও দেলপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়েছে, তবে এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জমিয়তে ওলামায়ে ইসলাম বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউস রহমান বলেন, ভুইগড়ের রূপায়ণ এলাকায় ভাগিনা গ্রুপ আমাদের কার্যালয়েও হামলা চালায়। মাজিদুল ইসলাম বিপ্লব ও সোহাগের নেতৃত্বে এই ভাঙচুরের ঘটনা ঘটে। তিনি আরও বলেন, আমরা ডিসিএসপি এবং ফতুল্লা মডেল থানার ওসির দৃষ্টি আকর্ষণ করছি। দ্রুত এই 3 জনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে বোঝা যাবে তারা এই ধরনের দুঃসাহস কোথা থেকে পেল। যদি প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে জনগণ তাদেরকে গণধোলাই দিয়ে আইনের আওতায় আনবে, কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না। এদিকে এলাকাবাসীর অভিযোগ, ভাগিনা গ্রুপের প্রধান বিপ্লব হোসেন বহিষ্কৃত পুলিশ সদস্য ও সাবেক এসপি ডিবি হারুনের গাড়ি চালক। তিনি নিজেকে স্থানীয় প্রভাবশালী এক বিএনপি নেতার ভাগিনা হিসেবে পরিচয় দেন। তার সহযোগী হিসেবে কাজ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক পরিচয়দানকারী মাজিদুল ইসলাম। গত 5 আগস্টের পর থেকে সাইনবোর্ড ভুইগড় ও ভুইগড় কাজীবাড়ি এইসবই গার্মেন্টস এলাকা ও আশপাশের চাঁদাবাজি, ছিনতাই, জমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডে বেপরোয়া হয়ে ওঠে এই গ্রুপ। ভুইগড় রূপায়ণ টাউনের মোকলেস নামে এক ব্যবসায়ী ডিশ ও ইন্টারনেট প্রতিষ্ঠান দখল করে তারা সেখানে আস্তানা গড়ে তোলে। স্থানীয়রা জানান, এ গ্রুপে নাজমুল, সাজিদ, মামুন, লুঙ্গি, বাবু, লিটন, রুশো অনেকেই সেখানে জড়িত রয়েছেন।